দর্শক, সশস্ত্র বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করি। ফোর্সেস গোল 2030 আমরা প্রণয়ন করি, যার বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। আমরা চাই আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী আধুনিক এবং যুগোপযোগী হবে, সেই সাথে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করি এবং জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতিকে যুগোপযোগী করে জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 প্রণয়ন করি। এয়ারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এখানে আমি একটু বলে রাখি, আমরা কিন্তু 96 সালে যখন সরকার, তখনই বিপসট প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। আমরা সিএমএইচগুলোকে অত্যাধুনিক হাসপাতালে রূপান্তর করি এবং আরও অনেকগুলো মেডিকেল কলেজও তৈরি করে দিই। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি জাতিপিতা আমাদের দিয়ে গেছে, আমরা সেই নীতি মেনে চলি। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত এলে আমরা চুপ করে থাকবো না, সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করব বা প্রতিবাদ করব। সেইভাবে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি। আমরা সবসময় বিশ্বাস করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক আঞ্চলিক ঐক্য উন্নয়নে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সব সময় যেখানেই কোনো বিপন্ন মানবতা তার ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে আমাদের দেশে রোহিঙ্গাদের আশ্রয় দান, সেটা আমরা করেছি। সেই সাথে সাথে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি যাতে, এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি যাতে তারা স্বদেশ ভূমিতে ফিরতে পারে। কাজে বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে আমাদের নীতিমালার কারণে আমরা একটা সম্মানজনক অবস্থান সৃষ্টি করতে পেরেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কোনো জাতীয় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করে থাকেন এবং তারা সহযোগিতা করে থাকেন। যেমন করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে এবং মানুষের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। সে সময়ও আমাদের সশস্ত্র বাহিনী কোভিড-19 মহামারী মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার, হাসপাতাল স্থাপন, আটকে পড়া দেশি বিদেশি লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, গুরুতর রোগী ও চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তর ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তর ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা করে রেখেছেন। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা আবারও সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে গৌরবের সাথে স্থানটি ধরে রাখতে পেরেছি। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে 1975 সালেই জাতির পিতার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। এরপর আর সেরকম অগ্রযাত্রা ছিল না। এবারে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার 411 বিলিয়ন মার্কিন ডলার। আমরা দারিদ্র্যের হার 40 ভাগ থেকে 20.5% নামিয়ে এনেছি। মাথাপিছু আয় 2554 মার্কিন ডলারে উন্নীত করেছি। আমরা যোগাযোগ ব্যবস্থা আধুনিক করে গড়ে তুলছি। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে যাচ্ছে, আর তাছাড়া স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার হচ্ছে। আমরা বিদ্যুৎ শতভাগ আজকে বিদ্যুৎ সরবরাহ করছে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, এমনকি দ্বীপাঞ্চল অথবা হাওড় বাওড় অথবা পার্বত্য অঞ্চল সমস্ত এলাকার মানুষের ঘরে আজকে আমরা আলো জ্বালতে সক্ষম হয়েছি। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীও আমরা একই সঙ্গে উদযাপন করেছি। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে রেখেছি, যেমন
2009 সরকার এসে 2010 থেকে 2021 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছিলাম। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে আমরা তা বাস্তবায়ন করেছি। আমরা এখন 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছি যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে গড়ে উঠবে। আর সেই সাথে সাথে আমরা যেহেতু আমাদের এটা বদ্বীপ, এই বদ্বীপ অঞ্চলের মানুষগুলি ভবিষ্যতে জলবায়ুর অভিঘাত থেকে কিভাবে রক্ষা পাবে এবং সেই সুরক্ষা দেওয়ার জন্য এবং উন্নত জীবন নিশ্চিত করবার জন্য আমরা 2100 ডেল্টা প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও শুরু করে দিয়েছি। সুধীবৃন্দ, ডিএসসিএসসি বাংলাদেশের একটি আন্তঃবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম ও সক্ষমতা সম্প্রসারণে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমি ডিএসসিএসসি এর নতুন কমপ্লেক্সটি নির্মাণের অনুমোদন দেই এবং 2015 সালে উদ্বোধন করি। এখানে 10 তলা বিশিষ্ট অফিসার্স মেস নির্মাণ কাজ চলছে। প্রশিক্ষণার্থী, জেসিও, অন্যান্য পদবীর আবাসন সমস্যা নিরসনে বহুতল বিশিষ্ট একাধিক ভবন নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন সহ জনবল অনুমোদনের কারণে প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান হয়েছে। মহামারীকালীন সময়ের মধ্যেও ডিএসসিএসসি অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে একদিনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়নি। আমি আশাবাদী প্রতিষ্ঠানটি শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে উচ্চমানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ডিএসসিএসসি এ পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মোট 128টি কোর্স পরিচালনা করেছে। 5686 জনকে ডিগ্রি প্রদান করেছে। সেখানে 43টি দেশের 1255 জন অফিসার এখান থেকে ডিগ্রি নিয়ে নিজ দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি আনন্দিত, এবারেও 18টি দেশের 47 জন বিদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের 3 জন কর্মকর্তা সহ মোট 251 জন পিএসসি ডিগ্রি লাভ করলেন। আমি চলতি ডিএসসিএসসি কোর্সে সেনা, নৌ, বিমান বাহিনীতে মোট 5টি নারী আসন সংরক্ষণের নির্দেশনা দিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমরা 10টি আসন সংরক্ষণ পরবর্তী রাখি। আমাদের সশস্ত্র বাহিনীতে নারী ক্ষমতায়ন ত্বরান্বিত হয়েছে। অংশগ্রহণকারী অফিসারদের স্পাউসরাও প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন গঠনমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, যা আমি মনে করি প্রশিক্ষণের ক্ষেত্রে আরও অবদান রাখতে পারছেন। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, আজ আপনাদের জীবনে একটা বিশেষ দিন। এই দিনটির জন্য দীর্ঘ প্রায় 1 মাস কঠোর পরিশ্রম ও অধ্যবসায় সাধন করতে হয়েছে। আপনারা সমর বিজ্ঞান ও সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন। আমার বিশ্বাস এসব প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন ও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আমি চাই আন্তর্জাতিক মান সম্পন্ন হবে। আমি কিন্তু সকলের পদবি পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কাজ করে দিয়েছি, যাতে আন্তর্জাতিক পর্যায়ে সমান তালে আমাদের প্রতিটি সদস্য চলতে পারে সে ব্যবস্থাটাই করে দিয়েছি। আমি বিশ্বাস করি আজকে সত্যি জাতির পিতার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেছিলেন একদিন বিদেশি বন্ধুরা আমাদের একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসবে। আমাদের সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ আর জাতীয় সীমারেখা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই কোর্সে বন্ধু রাষ্ট্রগুলোর সামরিক সদস্যগণ বাংলাদেশের ঋতুবৈচিত্র্য, নয়নাভিরাম প্রকৃতি এবং মানুষের আতিথ্যপরায়ণতায় কিছুটা হলেও আবিষ্ট হয়েছেন। স্বাগতিক দেশ হিসেবে আমরা সার্থক, কারণ আপনারাই আমাদের শুভেচ্ছা দূত যারা বিদেশিরা এখানে প্রশিক্ষণ নিয়েছেন।